মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদ্বীপের মা আবার একটা নতুন ব্লগে আসলাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ঠান্ডায় একটু ভালোই আছি। এখন শুভ সকাল, তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করতে আসলাম। তোমরা ভালো থেকো বন্ধুরা, সাবধানে থেকো, কেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর কাকু দেখো, তোমাদের উঁকি মেরে মেরে দেখছে। হ্যাঁ, কাকুর অবস্থাটা দেখো, খুব ঠান্ডা। সকালবেলাটা দুজনে উঠে পড়েছি একসাথে, কেন সকালে অনেক বাসি কাজকর্ম থাকে বন্ধুরা। এই দুজনে মিলেমিশে করি, সংসারটা তো দুজনেরই, একা করলে তো আর হবে না, দুজনকেই মিলেমিশে সংসার করতে হবে। আর কত বাসন দেখো, এই সকালে মাজা সম্ভব না, তাই আমি চায়ের বাসন কটা মেজে নিচ্ছি বন্ধুরা। কেন বলো তো, সকালবেলা ঠান্ডাতে একটু চা খেলে ভালো লাগে, তাই জন্যে এই বাসনগুলো জল দিয়ে ভিজিয়ে রাখছি আর কয়েকটা বাসন ধুয়ে নিচ্ছি। এগুলো আবার বেলায় বসে বসে মাজবো বন্ধুরা। দেখো বন্ধুরা, সকালবেলা এই ঠান্ডায় না কারোর কাজ করতে ভালো লাগে না বলো। মনে হয় যেন ঘরে বসে বসে শুয়ে শুয়ে খাই, কিন্তু তা করলে তো চলবে না, সংসারে তো প্রচুর কাজ থাকে। যাই বলো তাই বলো, এই শীতকালটা কারোরই কাজ করতে মন লাগে না, কিন্তু বাধ্য হয়ে কাজ করতে হয় আমাদের, তাই না বলো। যাক যাক গিয়ে, এবারে চাটা বসাতে হবে। আর কাকুর অফিস আছে আজকে, কাকু সেই জন্য সকালবেলায় উঠে, কাকুর নিজস্ব কাজ আছে, সেগুলো কাকু আস্তে আস্তে করে, প্লাস আমাকেও অনেকটা সাহায্য করে তোমাদের কাকু, মানে অর্ঘ্যদ্বীপের বাবা। আর আমি ভাবছি যে আর এই সংসারে থাকবো না, অন্য কোথাও গিয়ে সংসার পাতবো। হ্যাঁ, কেন বলো তো বন্ধুরা, আর ভালো লাগছে না সংসারের তিতাব জ্বালা, সংসারের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি বন্ধুরা। ভাবছি কিছু দিনের জন্য অন্য জায়গায় সংসার পাতবো, দেখি অন্য জায়গায় সংসার পাতলে কেমন লাগে। তোমরা কি বলো, সংসার পাতবো? আর এই বেগুনটাকে আজকে পোড়া দেবো, আজকে ডাল রান্না করব, আর এই ডিমগুলো একটু করবো, সিদ্ধও করতে পারি বা অমলেটও করতে পারি ডিমের। আর সকালবেলা চা বসিয়েছি, অর্ঘ্যদ্বীপ এখন ঘুমাচ্ছে। আর দেখো, চাদর মুড়ি দিয়ে আমি রান্নাঘরে বসে বসে এখন হেসেলের কাজ করছি, চা করছি। কেন কাকুর হাত পা ঠান্ডা হয়ে গেছে, আমারও হাত পা আড়ষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানে খুবই শীত পড়েছে বন্ধুরা। তোমাদের ওখানে কেমন শীত আমাকে কমেন্ট করে জানাবে। আর কাকু এখন চা খাচ্ছে, বিস্কুট দিয়ে তাড়াহুড়ো করে খাচ্ছে, আবার অফিসে যাওয়ার তাড়া আছে, সেই জন্যে আমি একটু চা খেয়ে নিচ্ছি। সকালবেলাটা আমাদের এইভাবেই কাটে। আর অর্ঘ্যদ্বীপের বাবাকে বলছি, চলো আর এখানে থাকবো না, এবার আমরা অন্য জায়গায় গিয়ে কিছু দিনের জন্য একটু সংসার পাতি। একঘেয়ে হয়ে গেছে তো এই সংসারে, এক জায়গায় থাকতে থাকতে একঘেয়ে জীবন হয়ে যায়, তাই ভাবছি অন্য কোথাও গিয়ে একটু সংসার পাতি। তোমরা কি বলো বন্ধুরা, পাতবো না এখানেই থাকবো? তোমাদের সঙ্গে একটু মজা করলাম। আচ্ছা, আসল ঘটনা তোমাদের বলছি, দাঁড়াও। এই দেখো, ডাল বসিয়ে দিয়েছি, আর বেগুনটাকে ধুয়ে তেল মাখিয়ে রেখে দিয়েছি, আর কটা উচ্ছে ছিল কেটে নিয়েছি। আর এই ডিমগুলো ভাবছি দুপুরবেলা সিদ্ধ করব, আমি আর অর্ঘ্যদ্বীপ সিদ্ধ ডিম খাবো। আর রাত্রিরে ভাবছি অমলেট করব গরম গরম, এটাই ভাবছি। ডিমের ঝোল করতে পারতাম বন্ধুরা, কিন্তু ডিমের ঝোল আর ভালো লাগে না, এক রিচ রান্না। ওই ডালটা অনেক দিন খাওয়া হচ্ছে না, ডালটাও খাই। আর বেগুনটা আমার পোড়ানো হয়ে গেল দেখো, একদম বেগুন পোড়া দিয়ে ডাল দিয়ে খুব ভালো লাগবে খেতে। আর বাসনগুলো এই সুযোগে মেজে নিলাম ডাল বসিয়ে। বাসনগুলো পড়ে থাকলে আবার বাইরে কাগে কুকুরে মুখ দেবে, সেই জন্য বাসনগুলো মেজে নিলাম। আর কাকু এখন জল, তোমাদের কাকু মানে অর্ঘ্যদ্বীপের বাবা এখন জল তুলছে। আর কালকে সব কাচাকুচি করেছিলাম দুজনে মিলে, সেইগুলো আর শুকনো হয়নি। আমাদের এখানে রোদটা আসে না তো ফ্ল্যাটের জন্যে। আজ কাকু ছাদে মেলেনি, মানে নিচেই মেলে দিয়েছিল। আমার না ছাদে যেতে ভীষণ কষ্ট হয় জানো তো বন্ধুরা, পায়ে ব্যথা, ওপর নিচ করলে আবার পা কনকন করে, যন্ত্রণা করে, তাই জন্যে অর্ঘ্যদ্বীপের বাবা সব নিচেই মেলে দিয়েছিল, বলছিল অল্প কটা কাঁচা রয়েছে নিচেই মেলা থাক। সেগুলো শুকনো হয়নি, আবার রোদে দিলাম সকালবেলা উঠে। আর অর্ঘ্যদ্বীপের বাবা মশারিটা এখন খুলে দিচ্ছে। আমাদের এখানে না ভীষণ মশা জানো বন্ধুরা, সেই জন্যে মশারি টানিয়ে শুই, যদি আবার ডেঙ্গু ফেঙ্গু হয়ে যায় সেটাও ভয় লাগে। আর আমি বিছনাটা করে নিলাম ঝেড়ে টেরে।
বিছনাটা আমার হয়ে গেল। এখন শীতের বেলা, বড়দিনের পর থেকে বেলাটা একটু বাড়বে হয়তো। এখন তো বেলা প্রচণ্ড ছোট, বেলার সঙ্গে দৌড়িয়ে পারা যায় না, সেই জন্যে আমি তাড়াতাড়ি করে নিলাম বিছনাটা। আর দেখো বন্ধুরা, আমরা বেনারস যাব বলে কত লাগেজ গুছিয়ে রেখেছি দেখো। এখন ভালো মতো গোছানো হয়নি, আবার রান্নাঘরে চলে আসলাম। ডালটা সিদ্ধ করা ছিল, ডালটা আবার ফোড়ন দিলাম। এখন অর্ঘ্যদীপ ঘুম থেকে উঠেছে, আবার একবার চা হচ্ছে। দেখো শীতকালে কতবার চা হয়, তোমাদেরও তাই নাকি বলো? শীতকালে দেখবে চাটা অনেকবারই হয়। শীতের মানে চা কফিটাই ভালো লাগে বেশ খেতে, তাই না? গরমকালে যেরকম শরবত খেতে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, শীতকালে আবার গরম চা কফিটা খুব ভালো লাগে। আমি এখন আমুদি মাছগুলো ভেজে নিচ্ছি, ডালের সাথে আমুদি মাছ ভাজা। আমার বাবা খেতে খুব ভালোবাসতেন জানো বন্ধুরা। এই আজকে ডাল করছি, আমুদি মাছ করছি তো, আর বাবার কথা মনে পড়ছে। আমার বাবা খুব ভালোবাসতো, মানে আমুদি মাছ ভাজাটা খেতে খুব ভালোবাসতো। এই দেখো, সংসার করবো না, সংসার বলবো না কি বলবো বলো? এক জায়গায় ঘুরতে যাচ্ছি 1 সপ্তাহের জন্য, এই যে ওষুধ তো আগে নিচ্ছি, কেন ওষুধটা কথা আগেই মনে হয় যে না, যেখানেই যাব আগে ওষুধ, বুঝলে? আর এই দেখো বিছনার চাদর, আর এখনও লাগেজ গোছানো হয়েছে অনেকটাই, আর কিছুটা বাকি আছে। যেগুলো আমরা পরে যাব সেইগুলো উপরে রেখে দিয়েছি, সেগুলো আর ব্যাগের ভেতরে ঢোকাইনি। আর দেখো মনে করে 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 যেরকম সংসারে সব কিছু লাগে, 1 সপ্তাহের জন্য যাব, তার জন্যে চিরুনি, আয়না, তারপরে কত কিছু নিতে হচ্ছে, সাবান, কলগেট, মাজন, ব্রাশ, মানে সংসার মানে কি একটা সংসার পুরো ধরে নিয়ে যেতে হবে আমাদের। তাই জন্য আমার হাসিও পাচ্ছে বন্ধুরা, মনে হচ্ছে যেন আবার সেই প্রথম জীবনের মতো নতুন করে আবার নতুন জায়গায় গিয়ে যেন সংসার পাততে হবে, এই রকম মনে হচ্ছে। কোনো জায়গায় ঘুরতে গেলে বন্ধুরা সংসারের যাবতীয় জিনিস প্রায় নিয়ে যেতে হয়, তাই না বলো? সেই জন্য আমার হাসিও পাচ্ছে যে এখানেও সংসার, আবার ওখানে বেড়াতে গিয়েও আরেক সংসার। এই যে রান্না হয়ে গেল আমার, এখন আমি রান্না করছি। এই এখন আমি অর্ঘ্যদীপকে খেতে দিচ্ছি বন্ধুরা। এই দেখো ডিম সিদ্ধ করেছি, বেগুন পোড়া, আমুদি মাছ ভাজা, ডাল আর উচ্ছে ভাজা, আর একটুখানি শসা ছিল আধখানা, ও 2 টুকরো ওকে দিয়েছি, আমি 2 টুকরো খাবো। এইভাবে দুপুরের খাওয়া। আর অর্ঘ্যদীপ চান টান করে আসলো, ও আবার রোদে বসে খেতে ভালোবাসে না, আমার আবার রোদে বসে খেতে ভীষণ ভালো লাগে। তাই ওকে ভাতটা বেড়ে দিলাম, ও পুরুষ মানুষ, ওকে একটু ঘটা করে ভাত বেড়ে দেই আমি। হ্যাঁ, ও যা হোক করে দেই না, ওকে গুছিয়ে বেড়ে দেই, যতই হোক একটা পুরুষ মানুষ বাড়িতে আছে, যা হোক করে ভাত দেওয়া যায় বলো? এই জন্যে ও চান টান করে এবার আসলো, আর আমি ওকে ভাত দিলাম গুছিয়ে, সব রান্না কমপ্লিট করে গুছিয়ে গাছিয়ে দিলাম। একটা বাটিতে ডাল দিলাম, কি খাবে না খাবে ডাল, তা দেখছি যে ডালটা সবই খাবে, বললো যে হ্যাঁ সবই খাবো ডাল। আমি ডাল খাবি তো এতটা? বলছে হ্যাঁ খাবো। আর আমি রোদে এসে পড়লাম, রোদে বসে বসে খাবো। চান করে উঠেছি বন্ধুরা, প্রচণ্ড শীত লাগছে জানো, আর গরম গরম ভাত রোদে বসে খাচ্ছি। আর আমাদের এখানে জানো তো 1টা 1:30টার সময় বেশ সুন্দর রোদ আসে, রোদটা এই সময়টা আসে। এই খাওয়া দাওয়া সেরে ফেললাম, এবার তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম বন্ধুরা। আমরা বেনারসে যাচ্ছি 24শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর আমরা বেনারসে পৌঁছে যাব। জানি না কেক খেতে পারবো কি পারবো না, কখন ট্রেন যদি লেট থাকে, কখন পৌঁছাবো, যাওয়ার তাড়া, আবার হোটেলে ঢোকার তাড়া। 25শে ডিসেম্বর কেক হয়তো খেতেও পারি, নাও খেতে পারি, কপালে জুটবে কি না জানি না। আর রোদটা প্রচণ্ড আসছে, দেখো মুখ টুক পুড়ে যাচ্ছে একদম, তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, রোদের কি তেজ হয়েছে দেখো বন্ধুরা। আর উপরে তো উঠতে পারি না দোতলায়, সেই জন্যে দোতলায় ছাদেও অফুরন্ত রোদ, কিন্তু এখানেই রোদ খাই। এই রোদেই আমার হয়ে যায় বন্ধুরা। এই চান করে উঠেছি তো প্রচণ্ড শীত করছে, শরীরটা কনকন করছে, ওই জন্য একটু গায়ে রোদ দিয়ে নিচ্ছি। একটু রোদ লাগা গায়ে আবার ভালো বলো বন্ধুরা, বাত বেদনাগুলো কমে। আমার মা বলতো যে আমরা রোদে যেতে চাইতাম না, মা বলতো একটু রোদ লাগানো শরীরে ভালো, কেন শরীরে বাতটা থাকলে সেগুলো একটু কমে যায়। আজকে বাতা ঘষেছি, যেহেতু কালকে যাব, সেই জন্য কাল অনেক কাজের তাড়া থাকবে, সেই জন্য আজকে মাথা টাথা ঘষে ভালো করে পরিষ্কার হয়ে
সব অনেকটা কাচাকুচিও করলাম, যেটুকু প্রয়োজন অনেকটাই হয়ে গেছে। অনেক কাজ করলাম, রান্নাবান্না যা ছিল সারলাম। ফ্রিজে আর বেশি কিছু সবজি রাখছি না, কারণ 1 সপ্তাহের জন্য আমরা যাব, বা যাতায়াত মিলে প্রায় 1 সপ্তাহ লেগে যাবে। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের অনেক মজার মজার ভিডিও পাবে, মিস করবে না তোমরা বন্ধুরা, খবরদার। আর তোমরা ভিডিও দেখবে, লাইক শেয়ার কিন্তু সাবস্ক্রাইব করবে। তোমরা কিন্তু কমেন্ট করো।